রাজা বাদশাহ না, এরা কোনো মুঘল সাম্রাজ্যের রাজা বাদশাহ নয়। এগুলো আসলে শখের বসে রাখা দুটি গরুর নাম। কয়েকদিন পরেই জমে উঠবে কোরবানির হাট, আর এই ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার খামারিরা। তার মধ্যে এই বছর চুয়াডাঙ্গার সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু রাজা বাদশাহ। খামারিরা জানান, গরুগুলোকে মোটা তাজা করা হয়েছে শুধু ঘাস খাইয়ে। মানুষের চেয়েও অনেক উঁচু রাজা বাদশার দাম হাঁকা হচ্ছে 1 কোটি টাকা। আমরা মাঠ থেকে কাঁচা ঘাসগুলো সংগ্রহ করে আমাদের গরুকে খাওয়ানো হয়। খড় এবং দানাদার খাবারের দাম অত্যন্ত বেশি, সেই কারণে আমাদের খামারে কাঁচা ঘাসটা বেশি খাওয়ানো হয় এবং কাঁচা ঘাস খাওয়ানোর কারণে আমাদের গরুগুলো মোটা তাজা হচ্ছে বেশি এবং রোগবাগু কম আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত 1 বছর ধরে নিজের সন্তানের মতো দুটি গরু লালন পালন করছেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের খামারি কুতুব আলী। রাজা বাদশাহ নামের এই গরুগুলো দেশের সব থেকে বড় গরু বলে দাবি করছেন খামারি কুতুব আলী। এই দুটো গরুর দাম চাচ্ছে 1 কোটি টাকা ভাই, 50 লক্ষ করে। গরুর দাম 1 কোটি টাকা নির্ধারণ করেছি, সেমন যে দামে দাঁড়ে পড়ে যায় তাহলে আমরা সেইভাবে আপনার এই গরুগুলা বিক্রি করে দেবো আর কি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে গরু দুটিকে। ইন্ডিয়ান উলুবাড়ি জাতের গরু দুটির এক একটির ওজন 30 মণ, যার এক একটির দাম ধরা হয়েছে 50 লক্ষ টাকা। প্রতিদিন পার্শ্ববর্তী জেলাসহ দেশের বিভিন্ন জেলার ক্রেতারা আসছেন গরু দুটি দেখতে। মানুষের চেয়েও উঁচু রাজা বাদশাকে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ তাদের সাথে মোবাইল ফোনে তুলছেন সেলফি। পুরান ঢাকা ধোলাইখাল থেকে আমরা প্রতি বছরে আসি, সারা বাংলাদেশে আমরা গরু দেখি, কিন্তু এত বড় গরু রাজা বাদশাহ আমরা আর কখনো দেখিনি। এদিকে কুতুব আলীর মতো শেষ সময়ে গরু মোটা তাজাকরণে ব্যস্ত জেলার অন্য খামারিরা। আমি গরু লাভার, চারিদিকে আমি গরু দেখাতে বড় গরু আছে সেখানে আমি ছুটে ছুটে যাই। এই স্পেশাল গরু আমি আর কোন জায়গায় দেখি নাই। খুবই সুন্দর দুইটা গরু, প্রদর্শনী গরু। এরকম গরু আশপাশে কোনো জায়গায় নেই। এটা বাংলাদেশে একদম সর্বোচ্চ সেরা গরু। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের কৃষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে খামার পরিদর্শন করছি, তারা যাতে অবৈধভাবে মোটা তাজাকরণ না করে এবং আমাদের দেশীয় পদ্ধতিতে বিশেষ করে কাঁচা ঘাস, ভুসি এগুলি খাওয়ায় তারা গরু মোটা তাজাকরণ করছে। আশা করছি যে আমাদের কৃষকরা যদি লাভবান হয়, তারা সামনের কুরবানিতে আমাদের গরু এবং ছাগল তারা দ্বিগুণ উৎসাহে পালন করবে। খামারিদের আশা, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধ করলে এবছর ভালো লাভে গরু বিক্রি করা সম্ভব। নিউজ ডেস্ক, RTV।